গুড মর্নিং। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে এই পাশে রান্নাঘরে ভাতটা বসিয়ে দেওয়া হয়েছে, এবার ওদিকে যাবো আস্তে আস্তে। ফুটছে। আজকে ভাবলাম সোয়াবিনের তরকারি করবো। রোজই তো পটল, ভেন্ডি, ঝিঙে, কুমড়ো এই হচ্ছে। থোড়ও হয়েছিল কালকে, আজকে সোয়াবিন করি একটু কষা করে। আর এই যে লাল শাক ভাজাতে, লাল শাক ভাজা করবো। আর এই কলমি শাকগুলো যেন আমাদের এখানে পেছনে হয়েছে, মা কালকে তুলে নিয়ে এসেছিল বেলার দিকে গিয়ে, ফ্রিজে ছিল। তাই বলে এইটুকু শাক, এটা যদি করা হয় একজনেরও হবে না, এইটুকুনি হয়ে যাবে, একটা গোলা বড়ির মতো, 1 চামচ হবে, 1 চামচ হবে বললে ওর মধ্যেই মিশিয়ে দিতে। তাই হ্যাঁ ঠিকই তাই, এর মধ্যে মিশিয়ে একেবারে করবো। এখন শাকগুলো ওদিকে নিয়ে যাই, ওদিকে গিয়ে কাটবো। চলো। আর একটু চা খাবো, চা খাওয়া হয়নি। ও বাজার দোকান করে এই মাছও এলো। কি মাছ এনেছো আমার এখন দেখা হয়নি। রুই মাছ এনেছি আর চারা মাছ এনেছি, দুটোরই অর্ডার আছে। চারা মাছ তুমি কি রোদে দিয়ে দেবো? আর পরে দিচ্ছি। চারা মাছ তুমি সবাইকে 2টো করে দেবে। হ্যাঁ, চারা মাছের হালকা পাতলা ঝোল খেতেও ভালো লাগে। কালকেও করেছিলাম চারা মাছ, কিন্তু হালকা করে করিনি, একদম মাখা মাখা করে করছিলাম। কালকে আমার মনে হলো একটু মাখা মাখা করলে ভালো হয়। আজকে পাতলা টাইপের ঝোল করে দাও, একটু আলু দিয়ে। হ্যাঁ, আলু দিয়ে দেবো, বা দেখি আর কি সবজি আছে সেটা দিয়েও ভালো লাগে। সবজি দিয়ে সয়াবিন থেকে একটা সেদ্ধ করে নিয়ে একবার, জাস্ট সিটি দেবো না, একবার এই সিটি হবে, বন্ধ করে ধরে দেবো। বেশি সিটি দিলে না একদম গলে একদম ল্যাপলাতে হয়ে যায়, ওটা আমার ভালো লাগে না। একটু ক্রাঞ্চি মতো থাকলে ভালো লাগে। চলো করি। এদিকে আসো, আর দেখে যাবো কি দেখবো, কি এনেছো তুমি বাজার থেকে। তুমি এনেছো কিন্তু তুমি নিজে জানো না, আমি শিওর তুমি আনলেও তুমি জানো না। এসো এদিকে, লাইট এদিকে এসো, দরজার কাছে। লাইটটা জ্বালায়নি জানো তো, আমিও ভুলে যাই মাঝে মাঝে, ও ভুলে যায়। এ দেখো চারা মাছ এনেছে। এই দেখো এগুলো কিসের চারা, কার বাচ্চা? কাতলা মাছের, জানো না তো? ও সব কটা নয়, একটা দুটো। হ্যাঁ একটা, এই যে এইটা সব মেলানো মেশানো থাকে তো। 3টে 4টে কাতলার বাচ্চা। এই যে আমি ওই প্রথম দেখলাম। আরেকবার তুমি সেই একটা কাতলা মাছ এনেছিলে, একটু বড় ছিল, এই আমার হাতের মতো সাইজ, গোটা মাছটাই আমার হাতের মতো সাইজ, 2 টুকরো করে। কি ভালো ছিল, আমার ধরেই কি মজা লাগছিল মাছটাকে। সেরকম মাছ আর পাওনি না, যেদিনই দেখবে বাজারে ওরকম নিয়ে আসবে। হেভি ছিল মাছটা। আর ওই মাছগুলোকে সবজি দিয়ে ঝোল খেতে খুব ভালো লাগে। এই মাছ সবাইকে 2টো করে দিয়ে দেবে। সেটা দেবই। ঠিক আছে, নাও 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 নাও। ওটাই দেখালাম, নিজে কি এনেছো নিজেও জানো না। এসো দেখবে, এসো। কি গো, তোমার চারা মাছের ঝোল তৈরি। এই যে খুব ভালো মাছগুলো। মাছ স্বাদ হওয়াটা দরকার, রান্না যতই যেরকম ভাবেই করো, মাছের যদি স্বাদ থাকে না, অটোমেটিক রান্নাটাও সেই স্বাদটা পেয়ে আরো ভালো হয়ে যায়। মাছটা সত্যিই খুব ভালো। প্যাক করছি এবার, রান্না কমপ্লিট এবেলার মতো আমার। ঠিক আছে, করে নাও, করে নি, দিয়ে দাও, আমি বেরিয়ে যাই। ওদের 2টো বলেছে, আমি 3টে দিয়ে দিচ্ছি মাছ। কাদের? ওই যেখানে 2টো চারা মাছ বলেছে, মল্লিক পাড়ায়। ঠিক আছে, হ্যাঁ এই সাইজ তো 3টেই দেবে। হ্যাঁ ঠিক আছে। চলে গেল, ও না আছে, আমি ভাবছি বেরিয়ে গেলে নাকি। ও আমি তো ব্যাগই দিইনি। আর এদিকে ভাবছি দেখো বেরিয়ে গেল নাকি। দাঁড়াও, ব্যাগ তো দিচ্ছি, তার আগে শোনো। এই নাও, এই হাত দিয়ে দিচ্ছি, 1 সেকেন্ড না। একটু সবজি সবই আছে যা এনেছো আজকে যথেষ্ট। শুধু কাকার কাছে গিয়ে 250 টমেটো আর শাক টাইপের কিছু নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, হয়েছে তোমার রান্না? দেখো কি কতটুকুনি হয়ে গেছে মজে। লাউ, ওই লাউটা যেটা বাড়ি থেকে মা দিয়েছিল, বাড়ির গাছের লাউ। এত বড় লাউটা মজে এইটুকুনি হয়ে গেছে। আরো যেহেতু কচি, একদম মাখন যাকে বলে, একদম মোলায়েম হয়ে গেছে সঙ্গে সঙ্গে। আর বেশি টানাতে পারছি না,
তাহলে একদম অনেক সময় কি করি লাউটা একদম টানিয়ে দিয়ে একদম তেলটা ছেড়ে দেয়, বলে ওরকম। আমি এমনিও বেশি তেল দিইনি, তাও যদি এটা টানাতাম তেল ছাড়তো, কিন্তু এর তেল ছাড়ার আর জায়গা নেই, এত জল ছেড়েছে, এত কচি লাউ কি বলবো। এরপর যদি পুরো টানাতে যাই কি হবে বলো তো, লাউ ভর্তা হয়ে যাবে, বড়ি দিয়ে লাউ ভর্তা, পুরো ঘেটে ঘ হয়ে যাবে, ঘেটে ঘ হয়ে যাবে। তো লাউটা দেখানো হয়নি, গাছে ছিল তো, ওখানে একটা করেছিলাম কালকে। এখন এই লাউয়ের খোসাটা কুচিয়েছি। এটা কি করেছো? গোলাপ, লাউয়ের খোসার গোলাপ। বাজারে গোলাপের কিরকম কি দাম, অনেক দাম, তাই তোমাকে একটা দিতে ইচ্ছা করলো, না হয় লাল গোলাপের বদলে সবুজ গোলাপই দিলাম। দাও। আমি লালেরই পক্ষপাতী, কিন্তু তাও তোমার আমি সবুজটা দিলাম, যেটা আছে, ফ্রিতে পাওয়া গেল। নাও করে নাও। এই লাউয়ের খোসা অল্প তো একটুখানি, এটা লাউয়ের খোসা, একটু বরবটি, একটু করলা কুচিয়ে রেখেছি, একসাথে ভেজে দেবো। শুধু খোসা, আলু বর্জন, নো আলু, আলু দেবো না। দিও না, কোনো অসুবিধা নেই, করে নাও। তাহলে আমি একটু কাকার কাছ থেকে ঘুরে আসি। ঘুরে আমি তাহলে একটু করে নিয়ে, ঝমঝম করে বৃষ্টি হয়ে গেল এক পশলা, কাকার কাছে যেতে পারলো না, এখন যাই। আমি এটা করে আমি স্নানে চলে যাবো। হ্যাঁ তুমি যাও, আমি এসে স্নান করে নেবো। এবার মোটামুটি সব আমাদের কমপ্লিট আজকের এবেলার কমপ্লিট। এবেলা এখনো কিছু অ্যারেঞ্জও করতে পারিনি, মানে ধরো বিকেল বেলায় করবো আজকে। একদিন মন চায় না, মনে হয় ঠিক আছে একেবারে ডাইরেক্ট স্টেজে মেরে দেবো, ওরকম ব্যাপার, রেডির কোনো দরকার নেই, হয়ে যাবে, করে নাও। এখন সন্ধ্যাবেলা 6টার সময়ই একদম পুরো অন্ধকার হয়ে যায়, বেরিয়ে পড়লাম। হয়েছে তোমার গাড়ি মোছা? এই তো করছি। বৃষ্টি থামার নাম নেই যে আগে বেরোবো, তারপর একটু রেস্ট নিতেও লাগে, নিয়ে ঠিয়ে তারপরে বেরোলাম। হয়েছে, গাড়িটা ঘোরাও। এই গাছটা না কালকে একটুখানি দড়ি দিয়ে বেঁধে দিও তো, এরকম করে পাইপের সাথে বেঁধে দিও। আমার শর্ত দাও, দাঁড়াও যাই দেখি কোন দিকে নিয়ে যাবে। লাইটটা আনি নি, অন্ধকার অন্ধকার হয়ে গেছে। হ্যাঁ চলো নিয়ে আসবো না, চলো। কোথায় যাবে গো আপনার চা খেতে? দেখি যাই, চলো। লাইন দিয়ে বিশ্বকর্মা ঠাকুর। অনেক আলো জলেও না, ঘড়িটা বন্ধ হয়ে যাবে। কালকে এত বৃষ্টি হয়েছিল, সেই জল মানে কিছু কিছু পোর্শনে জল যেরকম নেমে যায়, আবার কিছু কিছু জায়গায় জলটা কিন্তু স্টে করে। এখানে এত দূর অব্দি জল থাকবে বুঝতে পারিনি, থাকে খানিকটা, থাকে খানিকটা, বেরিয়ে যায়, আবার এই জায়গাগুলোতে জল থাকে। এই যে রাস্তাটার ভেতরটায় জল। ওই রাস্তাটার ভেতরে দেখেছি আগে অনেক দিন জলটা থাকে। পুজোর মুখে যে কি হচ্ছে, এত বৃষ্টি বাদল, জল আর জল।